পৃষ্ঠা করি কুলিও ম্যাথের 69 পৃষ্ঠা কুলিও আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম। একটু দেরি হয়ে গিয়েছে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমার একটু দেরি হয়ে গিয়েছে সেটা হচ্ছে একটু ল্যাপটপে একটু প্রবলেম করছিল তো। আচ্ছা, পরীক্ষার আগে আজকে তোমাদের লাস্ট ক্লাস, আর হচ্ছে তোমরা ওই সবাই কালেক্ট করেছো শীটগুলো? সবাই কালেক্ট করেছো? আচ্ছা, ঠিক আছে। এখন সবাই মিস রেজাল্ট পাবলিশড হয়েছে। তাই না? দেখেছো? সবাই দেখেছো? মিস আমি তো 78 পেয়েছি ইংলিশে। 80 এর মধ্যে। হ্যাঁ, আউট অফ 80 78 হচ্ছে, আবার 100 এ 78 না, 80 তে 78। আচ্ছা, খুব ভালো আর হয়েছে। বাংলাতে পেয়েছি 75। তার মানে তুমি ইংলিশে বেশি ভালো। আর বিজ্ঞানে পেয়েছি 71 আর বিজেসি পেয়েছি 80তে 80। তার মানে তুমি ইংলিশে বেশি ভালো না, বাংলার চেয়ে ইংলিশে বেশি ভালো। আচ্ছা, তোমরা সবাই তোমাদের গ্রামার বইটা নিয়ে সবাই এখনো তো অনেকে জয়েন করছে। আচ্ছা, ঠিক আছে, সবাই জয়েন করুক। তোমরা একটু 1 মিনিট ওয়েট করো। WH কোয়েশ্চেন গুলো আমি একটু জিজ্ঞেস করব আজকে। ওয়ালাইকুম সালাম। আমি একটু WH কোয়েশ্চেন জিজ্ঞেস করব। তোমরা এমনি বইয়ে একটু দেখো না, WH কোয়েশ্চেন গুলো একটু দেখো, আমি তোমাদেরকে মুখে জিজ্ঞেস করব। ঠিক আছে, সবাই একটু দেখো। মিস পেজ নাম্বার 88 এর মিস পেজ নাম্বার 88। মিস 88 এখান থেকে আপনি পড়া নিবেন। জি, হ্যাঁ, বলো, জোরে বলো, একটু জোরে বলো। মিস কত পৃষ্ঠা? কেন, তোমরা জানো না WH কোয়েশ্চেন কত পৃষ্ঠায়? মিস 88। দেখি, কালকেই তো পড়েছি, দেখি বলো কত নাম্বার পেজ। 88 না, 84। একটু দেখো সবাই। সবাই শীট কালেক্ট করেছো? ইয়েস মিস। মিস আমি করেছি। না করলে মিস আমিও করেছি। আজকেই শুধু একদিন সময় আছে। আজকে আর কালকেও সময় আছে, কিন্তু কালকে নিলে তুমি পড়াগুলো পড়বে কখন? তোমাদের ইংলিশ পরীক্ষা কয় তারিখ জানো? ইয়েস মিস ম্যাথ 27 তারিখ। 26 তারিখ হচ্ছে তোমাদের ম্যাথ পরীক্ষা, 27 তারিখ ইংলিশ ইংলিশ। ঠিক আছে। মিস প্রতিবারই কেন ম্যাথ পরীক্ষা আগে হয়? ম্যাথ পরীক্ষা আগে হয় কারণ ম্যাথ পরীক্ষার আগে সাধারণত আমাদের একটা বন্ধ লাগে একটু প্র্যাকটিসের জন্য। তো প্রথম পরীক্ষাটা যদি ম্যাথ দেয়, কারণ তোমাদের পরীক্ষা শনিবার থেকে, তাহলে শুক্রবারটা সারাদিন তোমরা সময় পাবে ম্যাথ করার জন্য।
মিস আমি বুঝছি না কোনটাতে কত পেয়েছি এখানে কেন ওখানে সাবজেক্ট ওয়াইজ দেওয়া নাই? ওখানে দিয়ে আছে তো, ওখানে দেওয়া দেওয়া আছে। আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা কত কে পেয়েছো সেটা তোমরা তোমাদের মতো করে দেখে নিবে, কোন সাবজেক্টে কে কত পেয়েছো। এখন আমরা একটু পড়াটা শুরু করি। দেখি, সবাই বই বন্ধ করবে, সবাই বই বন্ধ করবে। কালকে যে আমি নিয়মগুলো পড়িয়েছি, ধরো সাবজেক্ট সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন, সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন করলে কি দিয়ে প্রশ্ন করতে হবে, অবজেক্ট নিয়ে প্রশ্ন করলে কি নিয়ে প্রশ্ন করতে হবে, তারপর ভার্ব হলে কি নিয়ে প্রশ্ন করতে হবে। ঠিক আছে, দেখি সবাই বই বন্ধ করো। আর আমি কিন্তু বুঝি কারা বই দেখে বলো, বই দেখে বলো না। সবাই বইটা বন্ধ করো। মিস করেছি। আচ্ছা, ধরো দেখি প্রথমে খালিদ বলো, প্রথমে খালিদ বলো তো দেখি। ইয়েস মিস। হ্যাঁ, আমি যদি বলি আই এম রিডিং আ বুক, আই এম রিডিং, আচ্ছা আই এম রিডিং নাও, আই এম রিডিং নাও, তাহলে তুমি কিভাবে প্রশ্ন করবে দেখি বলো তো। আই এম রিডিং নাও মানে আমি এখন পড়ছি, এখনো কিন্তু বলো। মিস প্রশ্ন আই এম রিডিং নাও, না, তাহলে তুমি বলো আই এম রিডিং নাও কোনটার নিচে আন্ডারলাইন হবে? রিডিং। ভেরি গুড, তাহলে রিডিং। তাহলে আমাকে এখানে কিন্তু সময় জানতে চাইনি, আমাকে Yes, এখানে miss. সময় জানতে চাইনি, আমাকে জিজ্ঞেস করেছে আই এম রিডিং নাও, আর তুমি বলছো রিডিং এর নিচে আন্ডারলাইন করা। তাহলে এবার WH করো। When do you read? ভালো চিন্তা করে বলো, চিন্তা করে বলো, কারণ তুমি বলছো রিডিং এর নিচে আন্ডারলাইন করা, তাহলে রিডিং এর নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে কি দিয়ে তোমাকে প্রশ্ন করতে হবে? What are you doing now? ভেরি গুড, হোয়াট আর ইউ ডুইং নাও। What are you doing now? কারণ তোমার প্রশ্ন হচ্ছে আমি তোমাকে বলেছি আই এম রিডিং, আমি এখন পড়ছি, তো আমি হ্যাঁ, এখন কি করছি? আমি এখন কি করছি, কি প্রশ্নটা হবে কি, আমি এখন কি? কি করছি। ভেরি করছি। গুড, ভেরি গুড। এই যে বুঝতে পেরেছো, এটাই হচ্ছে বড় ব্যাপার। এই যে WH কোশ্চেনে মানে তুমি ফাইন্ড আউট করতে পেরেছো আমাকে কি দিয়ে প্রশ্ন করতে হবে, এটাই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা এবার আসো দেখি, এবার ওয়াসিয়া বলো, ওয়াসিয়া বলো। আমি যদি বলি হি উইল গো টু লন্ডন, হি উইল গো টু লন্ডন, কি হবে? Where do he will না, go? তুমি আগে চিন্তা করো, তুমি আগে চিন্তা করো হি উইল গো টু লন্ডনের মধ্যে কোনটার নিচে আন্ডারলাইন হবে, তুমি আমাকে বলো। তুমি আমাকে বলো কোনটার নিচে আন্ডারলাইন হবে? London. ভেরি গুড, লন্ডন। এখন লন্ডনের নিচে যদি আন্ডারলাইন হয় তুমি আমাকে বলো তাহলে আমার প্রশ্নটা কি দিয়ে হবে? লন্ডনটা কি? লন্ডনটা কি একটা মানুষের নাম? লন্ডনটা কি একটা পোশাকের নাম? লন্ডনটা কি? মিস একটা জায়গার নাম। আমি ওয়াসিয়ার সাথে কথা বলি, সবাইকে জিজ্ঞেস করব। আচ্ছা একটা জায়গার নাম, একটা জায়গার নাম বা একটা শহরের নাম, ঠিক আছে। তাহলে আমি বলছি হি উইল গো টু লন্ডন, তাহলে সে লন্ডনে যাবে, তাহলে আমাকে প্রশ্নটা কি দিয়ে করতে হবে? আগে তুমি ঠিক করো প্রশ্নটা তুমি কি দিয়ে করবে। Where will he go? ভেরি গুড, হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে। যেহেতু আমার লন্ডনের নিচে আন্ডারলাইন করা, আমার প্রশ্ন হচ্ছে সে কোথায় যাবে, সে কোথায় যাবে, আমাকে জায়গাটার কথা বলেছে, এই জন্য আমাকে প্রশ্নটা করতে হবে ওয়্যার দিয়ে। ওয়্যার উইল হি গো, ভেরি গুড, ওয়্যার উইল হি গো। তানভীর মাহমুদ এবং ওয়াসিকা দুজনেই ভিডিও অন করো।
তানভীর মাহমুদ এবং ওয়াসিয়া। তাহলে ভেরি গুড ওয়াসিয়া তোমাকে, কারণ তুমি বুঝতে পেরেছো লন্ডনের নিচে যখন আন্ডারলাইন করা, তাহলে আমাকে এখানে একটা প্লেসের কথা জানতে চাইছে, আমাকে প্লেসের কথা জানতে চাইছে, তার মানে আমাকে প্রশ্ন করতে হবে, আমাকে প্রশ্ন করবে সে কোথায় যাবে। আমাকে বলছে সে লন্ডনে যাবে, বাট আমার এখন প্রশ্ন সে কোথায় যাবে, সে লন্ডনে যাবে। ভেরি গুড। এরপর দেখো, এরপর দেখি আব্দুল্লাহ আল মাহিন বলো, আব্দুল্লাহ আল মাহিন বলো। I go to আব্দুল্লাহ আল মাহিন বলো। I go to school on foot, আমি স্কুলে যাই হেঁটে। তাহলে কিসের নিচে আন্ডারলাইন হবে বলো তো? স্কুল না, কেমনে স্কুল হবে বলো, কেমনে? আমার প্রশ্ন, আমার আগে স্টেটমেন্টটা তুমি শোনো। হাউ ডু ইউ গো টু স্কুল, হাউ ডু, সরি আমি তো অ্যান্সার বলে দিয়েছি। আচ্ছা এটা হবে না, আমি তোমাকে আরেকটা জিজ্ঞেস করছি, আমি তোমাকে আরেকটা জিজ্ঞেস করছি, একটু শোনো। আচ্ছা সরি সরি, আমি তোমাকে আরেকটা জিজ্ঞেস করছি। হি ওয়ান্টস সাম মানি, সে কিছু টাকা চাই। হি ওয়ান্টস সাম মানি, সে কিছু টাকা চাই। তাহলে কিসের নিচে আগে তুমি বলো আন্ডারলাইন হবে? মানি মানি। তাহলে প্রশ্নটা কি দিয়ে হবে? তুমি মিউট হচ্ছ কেন? তোমাকে আমি পড়া জিজ্ঞেস করছি, তুমি মিউট হচ্ছ কেন আমাকে বলো? মিউট হবে না, পড়া যখন জিজ্ঞেস করবো তখন কেউ মিউট হবে না, শুধু আমার সাথে কথা বলবে। বলো তাহলে তোমার প্রশ্নটা কি হবে? মানির নিচে আন্ডারলাইন, তাহলে হি ওয়ান্টস সাম মানি। এখন তুমি বলছো মানির নিচে আন্ডারলাইন, তাহলে তুমি প্রশ্নটা কিভাবে করবে? তোমার প্রশ্নটা কি দিয়ে হবে? চিন্তা করে বলতে হবে, এগুলো কিন্তু আসলে এখন থেকে যদি তোমরা এভাবে প্র্যাকটিস না করো, বড় ক্লাসে গিয়ে অনেক সমস্যায় পড়বে, কারণ WH কোয়েশ্চেন কিন্তু সব ক্লাসেই আছে। তুমি বলছো মানির নিচে আন্ডারলাইন করা, তাহলে তার কিছু টাকা লাগবে, হি ওয়ান্ট, সরি তার কিছু টাকা চাই। তাহলে প্রশ্নটা কিভাবে হবে? আমি বললাম মাহিন ওদিকে তাকাবে না, এদিক ওদিক তাকাবে না, আর তোমার পাশে কেউ থাকলে প্লিজ সরে যেতে বলো। আমি জানি কেউ না কেউ আছে, সরে যেতে বলো, ক্লাস হচ্ছে। আমি যদি বলি মাহিনের কিছু টাকা চাই, তাহলে আমি প্রশ্নটা কিভাবে করব দেখি বলো? একদম সোজা, একটু জাস্ট মাথাটা খাটালেই পারবে। আমি বললাম মাহিনের কিছু টাকা চাই, বলো। আচ্ছা কে পারবে দেখি বলো তো? নাসিফ বলো। আমি পারবো। না, খালিদ। না খালিদ, আমি খালিদকে জিজ্ঞাসা করব না, আমি নাসিফকে জিজ্ঞেস করব। হি ওয়ান্টস সাম মানি, তার কিছু টাকা চাই। তাহলে মাহিন বলেছে এটা মানির নিচে আন্ডারলাইন করা, তাহলে আমি প্রশ্নটা কিভাবে করব দেখি বলো তো? তোমার সাউন্ডটা ঠিক করো। বলো। হোয়াট সাম মানি, না, হোয়াট সাম মানি কেমনে হবে? হোয়াট এর পর কি হবে? এখানে সাবজেক্ট কি? হি, তাহলে কি হবে? হোয়াট ডাজ হি, হোয়াট ডাজ হি ওয়ান্ট, না সে কি চায়? সে কিছু টাকা চায়, হ্যাঁ তার কিছু টাকা চাই, হি ওয়ান্ট সাম মানি। এই জন্য আমাকে প্রশ্নটা করতে হবে হোয়াট ডাজ হি ওয়ান্ট, যেহেতু সাবজেক্টটা হচ্ছে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার সাথে ডু হবে না, এটার সাথে ডাজ হবে, এস বা ইএস যুক্ত হবে, এই জন্য হোয়াট ডাজ হি ওয়ান্ট, হোয়াট ডাজ হি ওয়ান্ট।
মিস আমরা কি হি এর জায়গায় কি মাহিন লিখতে পারবো না? হোয়াট ডাজ মাহিন ওয়ান্ট? মাহিন যখন লিখবে তখন তুমি কি লিখবে, হোয়াট ডাজ মাহিন ওয়ান্ট। হ্যাঁ, ধরো কারো নাম যদি উল্লেখ থাকে তাহলে নামটা উল্লেখ করবে, আর যদি প্লুরাল মানে সরি প্রোনাউন থাকে হি শি দে তখন এগুলো উল্লেখ করবে। নাম থাকলে নাম উল্লেখ করবে। তোমার স্টেটমেন্টে যেভাবে দেওয়া থাকে তুমি প্রশ্নটা সেভাবে করবে। দেখি এবার অরিত্র বলো। Miss, statement. স্টেটমেন্ট হচ্ছে যেটা উত্তর দেওয়া থাকে সেটাই, যেমন হি ওয়ান্টস সাম মানি, এটা হচ্ছে স্টেটমেন্ট, একটা বিবৃতি। মানে আমি তোমাকে উত্তরটা বলে দিয়েছি, এখন তুমি প্রশ্নটা করবে, ঠিক আছে? সাধারণত কি হয়, সাধারণত সবাই আমাদেরকে প্রশ্ন করে, আমরা উত্তর দিই, কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেনে উল্টো, উত্তরটা বলে দেওয়া হয়, আমাদেরকে প্রশ্ন তৈরি করতে হয়। সবাই আমার কথা বুঝতে পারছো? Yes, miss. শুনতে পাচ্ছো? আমার কথা শুনতেও পাচ্ছো ক্লিয়ারলি? Yes, miss. ওকে ফাইন। আচ্ছা দেখো এবার দেখে অরিত্র, অরিত্র দেখে তুমি বলো। তোমার সাউন্ড ঠিক করো, তুমি মিউট হয়ে আছো। The boys are playing football. The boys are playing football. তাহলে তুমি বলো কিসের নিচে এখানে আন্ডারলাইন করা? অরিত্র, the boys are playing football. তাহলে এখানে আগে আগে তুমি ঠিক করো এখানে কিসের নিচে আন্ডারলাইন করা? Football. আরেকটু চিন্তা করে বলো। Boys. আমি তো তোমাকে প্রশ্ন করছি, তুমি কি উল্টো আমাকে প্রশ্ন করছো? তুমি একবার বলছো ফুটবল, একবার বলছো বয়েজ, তুমি আগে নিজে ঠিক করো। আমি তোমাকে স্টেটমেন্টটা বল, দ্য বয়েজ আর প্লেইং ফুটবল, ছেলেরা ফুটবল খেলছে। তুমি একটু চিন্তা করলেই কিন্তু তুমি, হ্যাঁ বলো, একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। Playing. না প্লেইং না। আচ্ছা আমি তোমাকে একটু সহজ করে দিই, দা বয়েজ এর নিচে আন্ডারলাইন করা। হ্যাঁ তাহলে এবার তুমি আমাকে ডাব্লিউএইচ করে বলো তো কি কি করবে। বলো। দা বয়েজ, আমি তো তোমাকে অনেক সহজ করে দিলাম, দা বয়েজ এর নিচে আন্ডারলাইন করা। দা বয়েজ আর প্লেইং ফুটবল, আমি তোমাকে সহজ করে নিলাম, দা বয়েজ এর নিচে আন্ডারলাইন করা। ছেলেরা ফুটবল খেলছে, বাংলাও বলে দিলাম। দেখি তুমি এটাকে ডাব্লিউএইচ করো। বলো। আর না আমি অরিত্র থেকে শুনবো, সবাইকে জিজ্ঞাসা করা হবে এইটা। আবার এখানে আসছো? তার বাসা থেকে, যার বাসা থেকে শব্দ আসছে সে মিউট হয়ে যাও প্লিজ, শব্দ করো না। স্যার মিস, স্যার এসেছে, স্যার এসেছে। আমি কি তোমাকে বলতে বলেছি? এটা কি তোমার দেখার কাজ কে এসেছে কে আসেনি? তোমাকে কি আমি দায়িত্ব দিয়েছি কে এসেছে কে আসেনি দেখার জন্য? আচ্ছা দেখি বলো, অরিত্র পারবে না? দেখি ওয়াসিয়া বলো তো, ওয়াসিয়া। দা বয়েজ আর প্লেইং ফুটবল, দা বয়েজ এর নিচে আন্ডারলাইন করা, তাহলে কি? হ্যাঁ, দা বয়েজ আর প্লেইং ফুটবল, এখানে দা বয়েজ এর নিচে আন্ডারলাইন করা। এটা দেখি ডাব্লিউএইচ করো তো, কিভাবে ডাব্লিউএইচ করবে? Who are playing football? ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো, অনেক ভালো বলেছো, ভেরি গুড। কারণ দা বয়েজ আছে, দা বয়েজ এর নিচে আন্ডারলাইন করা। কারা ফুটবল খেলছে, কারা ফুটবল খেলছে? আচ্ছা দেখি মুনতাসির, মুনতাসির বলো, মুনতাসির বলো। মুনতাসিরকে আমার আফতান, আমার কথা শুনতে পাচ্ছো? Yes, miss. আচ্ছা আমি তোমাকে একটা বলছি, তুমি দেখো, হি উইল হেল্প দেম, হি উইল হেল্প দেম।
মিস He- ড্যামের নিচে আন্ডারলাইন হবে। আচ্ছা, ভেরি গুড। ড্যামের নিচে আন্ডারলাইন করা। আমার কথা হচ্ছে সে তাদেরকে সাহায্য করবে, সে তাদেরকে সাহায্য করবে। আচ্ছা, ভেরি গুড, ড্যামের নিচে আন্ডারলাইন করা। এবার তুমি আমাকে প্রশ্নটা করো, এবার আমাকে প্রশ্নটা বলো। এটাকে যদি আমি তোমাকে বলি এই সেন্টেন্সটাকে তুমি WH করো, তাহলে তুমি কিভাবে করবে? আমি বললাম আফতান ওদের সবাইকে সাহায্য করবে, তাহলে এখানে তুমি বলেছো দ্যামের নিচে আন্ডারলাইন করা। দ্যামের নিচে আন্ডারলাইন করা ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন করো। প্রশ্নটা কি দিয়ে হবে? পারবে? সুবা, দেখি সুবা বলো তো। হি উইল হেল্প দেম। আফতান বলেছে দ্যামের নিচে আন্ডারলাইন করা, তাহলে প্রশ্নটা কি দিয়ে হবে? হি উইল হেল্প দেম, সে তাদেরকে সাহায্য করবে। বুঝি না। মিস ফু দিয়ে হবে। ভেরি গুড, তাহলে বলো প্রশ্নটা একটু করো, প্রশ্নটা একটু করো। দিয়ে হু উইল হি হেল্প, সে কাদেরকে সাহায্য করবে? সে ওদের সবাই, দেম মানে কি? সবাইকে সাহায্য করবে, দেম হচ্ছে সবাইকে। তাহলে আমাকে এখানে বলতে হবে হু উইল হেল্প, হু উইল হি হেল্প, সে কাকে সাহায্য করবে। ভেরি গুড সুবা, অন্ত লিস্ট তো বলতে পেরেছো, হু দিয়ে প্রশ্ন হবে। আচ্ছা, এবার একটু দেখো অরিত্র, মুসা, 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 আমি তোমাকে একটা বলছি, দেখো। দ্য দেব লিভস ইন রংপুর, দেব লিভস ইন রংপুর, দেব লিভস ইন রংপুর। Where they live. দেব, দেব, দেব হচ্ছে এখানে একজনের নাম, DEV, দেব, DEV, দেব। তাহলে আমরা প্রশ্ন করছি দেব লিভস ইন রংপুর। Where they live. আবার বলো, আমি বুঝতে পারিনি। Where they live. where দেভ লিভ না, where এর পর ভার্ব কোথায়? where does দেভ লিভ, where does দেভ লিভ। হ্যাঁ, দেব কোথায় বাস করে? আচ্ছা, তারপর সুবাইতা, দেখি সুবাইতা বলো তো। ইয়েস মিস। আচ্ছা, আমি, তুমি এত জোরে চিৎকার করো কেন? ইয়েস মিস এরকম করে চিৎকার করো কেন? অন্যদের কানে লাগে। আচ্ছা শোনো, দ্য ফ্রগ ওয়ান্টস টু বি বিগ, দ্য ফ্রগ ওয়ান্টস, মিস আমি এরকম বলিনি। বুঝি না। দ্য ফ্রগ ওয়ান্টস টু বি বিগ, তাহলে ধরো আমি তোমাকে একটু সহজ করে দিচ্ছি। ওয়ান্টস টু বি বিগ, সরি, টু বি বিগ এর নিচে আন্ডারলাইন করা। দ্য ফ্রগ ওয়ান্টস টু বি বিগ। রাতে খাবার দেখুন বকা শুনবে হলো কত সারা সময় না সুবাইতা কে পড়া জিজ্ঞেস করেছি, ও ক্লাসেই নেই। খুব ভালো। দেখি খালিদ বলো তো, দ্য ফ্রগ ওয়ান্টস টু বি বিগ, এটা কিভাবে করবে? দ্য ফ্রগ ওয়ান্টস টু বি বিগ। What does the frog want?
হোয়াট ডাজ দ্য ফ্রগ ওয়ান? ভেরি গুড, কারণ টু বি বিগ। আমার প্রশ্নটা হচ্ছে ব্যাংকটা বড় তো ব্যাংকটা কি চাই? না, আমার আগে না, আগে তুমি স্টেটমেন্টটার বাংলা করবে। স্টেটমেন্টটার বাংলা হচ্ছে ব্যাংকটা বড় হতে চায়। তাহলে কে বড় হতে চায়? ব্যাংকটা। না, ব্যাংকটা না, কি বড় হতে চায়? তুমি প্রশ্ন করবে ওরকম করে, কি বড় হতে চায়, কি বড় হতে চায়? ব্যাংকটা, কে না, এখানে প্রশ্ন হবে কি বড় হতে চায়। হোয়াট হোয়াট ডাজ দ্য ফ্রগ ওয়ান? না সরি, টু বি বিগ এর নিচে আন্ডারলাইন করা না, তাহলে তোমার ব্যাংক কি হতে চায়? ব্যাংক কি হতে চায়? টু বি বিগ এর নিচে আন্ডারলাইন করা, ব্যাংক কি হতে চায়? কি ব্যাংক হতে চাই? বড় হতে চায়, ব্যাংক বড় হতে চায়। হোয়াট ডাজ দ্য ফ্রগ ওয়ান? আচ্ছা, ক্লাস চলাকালীন সময়ে অনেকে কলম দিয়ে খেলছে, অনেকে হাত দিয়ে খেলছে, অনেকে টাকা দিয়ে খেলছে। এটা কি খেলার মাঠ? হ্যাঁ, এটা কি খেলার মাঠ, নাকি এটা তোমাদের বাসার ড্রয়িং রুম? এই যে তোমরা যে যার যার মতো করে খেলছো, ইংলিশে মাহিন কত পেয়েছো? রেজাল্ট কিন্তু পাবলিশড হয়েছে, দেখেছো? কত পেয়েছো দেখেছো? দেখোনি এখনো? দেখোনি? আচ্ছা, সবাই দেখে নিবে। দেখে মিস আমি শোনো, দেখে এখানে কেউ কাউকে বকা বা কিছু দিবে তা না, কিন্তু ধরো তুমি দেখে তুমি বুঝতে পারবে আসলে তোমার ভুলটা কোথায়। ধরো কেউ যদি 80-তে 50 পাও, তাহলে অবশ্যই এটা কোনো ভালো মার্কস না, ঠিক আছে? কোনো রকমে পাশ করেছো, তাহলে আমাকে এরপর থেকে আমাকে আরো ট্রাই করতে হবে আমি কিভাবে ভালো করব। মিস আমি 60 খারাপ না, কিন্তু আরেকটু ভালো করা উচিত ছিল। তোমার হ্যান্ড রাইটিং গুলো আমি বুঝি না। আফতান আর মুদ্দাসির, তোমার হ্যান্ড রাইটিং একদম বোঝা যায় না। এবার পরীক্ষার সময় তুমি একটু গুছিয়ে লিখবে। গুছিয়ে বলতে তোমার খাতাটাকে তুমি খুব বেশি মানে খুব বেশি নোংরা করে ফেলো, খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। আর ওয়াসিয়া, ওয়াসিয়া তুমি কি শুনতে পাচ্ছ? ওয়াসিয়া কি শুনতে পাচ্ছ? তুমি তুমি মিউট হয়ে আছো, তুমি মিউট হয়ে আছো। ওয়াসিয়া শুনতে পাচ্ছ? ইয়েস মিস তোমার লেখাগুলো, তুমি যেটা হয় তোমার লেখাগুলো সুন্দর, বাট তুমি একটু বেশি গাদাগাদি করে লিখো, মানে কোনো স্পেস রাখো না লেখার মধ্যে। তুমি লেখার মধ্যে কোনো স্পেস রাখো না। তোমাদেরকে যথেষ্ট বড় খাতা দেওয়া হয়, যথেষ্ট জায়গা থাকে, তো তুমি একটু ওভাবে করে লিখবে, ঠিক আছে? তুমি একটু ওভাবে করে লিখ। মিস আমার কোথায় সমস্যা হয়েছে? তোমার কোথাও সমস্যা হয়নি। তোমার 2 নাম্বার মনে হয় তুমি দুটো ভুল আনসার লিখেছিলে, ওখানেই ভুল ছিল, আর কোনো ভুল ছিল না। হ্যান্ড রাইটিং সব ঠিক আছে, সুবারটাও ঠিক আছে। সুবা তারপরও আর একটু কেয়ারফুল হবে। নাসিফের তো মোটামুটি ঠিক আছে। মুসার হ্যান্ড রাইটিং, মুসা তোমার হ্যান্ড রাইটিং ঠিক করো। মাহিনের হ্যান্ড রাইটিং ঠিক আছে, বাট ওর তুমি কিন্তু মানে দেখলাম যে তুমি অ্যান্সার করো না। ধরো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার করেছো, 4 নাম্বার আর করোনি, আবার 5 নাম্বার করেছো, 6 নাম্বার করোনি, এই জন্য তুমি মার্কসটা কম পাও। তোমার হ্যান্ড রাইটিং ভালো। আমি তো হ্যান্ড রাইটিং দিয়ে কি করব, আমার দরকার হচ্ছে উত্তর। তোমরা কি লিখেছো? অরিত্রটা ঠিক আছে, অরিত্র মোটামুটি সবই ঠিক আছে, নট ব্যাড। মিস আমার এক নাম্বার কমছে। না, আমার কথা হচ্ছে নাম্বার কম বেশি পাও না, আমার কথা হচ্ছে আমি যা শিখছি তা আমি খাতায় লিখবো, সুন্দর করে লিখবো। বাসায় বসে পরীক্ষা দিচ্ছ, তাও যদি 80 আর তো প্যারাগ্রাফে অনেক ভুল আসছিল, আমি কিন্তু তাহলে এক নাম্বার কাটছে কেন? কে বলেছে তোমার প্যারাগ্রাফে অনেক ভুল ছিল? তুমি খাতাটা কে দেখেছে, আমি না তুমি? প্যারাগ্রাফে ভুল দেখো, স্পেলিং ভুল হলে তখন আমরা কিন্তু অনেক মার্কস কাটি। ধরো তুমি একটা স্পেলিং এ, ধরো তুমি লিভ এর জায়গায় লিভস এর জায়গায় লিভ লিখেছো, একটা এস দাওনি, ওই ক্ষেত্রে হয়তো বা আমি তোমার কোনো মার্কস কাটিনি, ঠিক আছে? আমি এই জন্যই বলছি তোমরা
কিন্তু যখন আরেকটু বড় ক্লাসে যাবে তোমাদের কিন্তু এরকম এস ইএস এগুলোর জন্য কিন্তু মার্কস কাটা হবে, এগুলো কিন্তু অনেক বড় মিস্টেক। এগুলোর জন্য যদিও আমরা তোমাদেরকে এখন মার্কস কাটছি না, এগুলো কিন্তু অনেক বড় ধরনের মিস্টেক। কি ধরনের মিস্টেক দেখো, তুমি একটা এস না দেওয়া মানে পুরো গ্রামাটিক্যালি এটা ভুল। আমরা বলি না ঠিক আছে ওরা ছোট বাচ্চা খেয়াল করেনি, না, আমার কথা বুঝতে পেরেছো? এগুলো কিন্তু খুব বড় ধরনের ভুল, এই যে একটা এস না দেওয়া, ইএস না দেওয়া। ঠিক আছে নাসিফ, তুমি আরেকটু হ্যান্ডরাইটিংটা ঠিক করবে, ঠিক আছে তোমার, তারপর আরেকটু ট্রাই করবে। যারা ভালো করেছো আমার হ্যান্ডরাইটিং শোনো, যারা ভালো করেছো তারা আরো ভালো করার চেষ্টা করবে, আর যারা একটু কম ভালো করেছো তারা চেষ্টা করো। শোনো, চেষ্টার কোনো বিকল্প নাই, চেষ্টা করতেই থাকো। রোহানের ওখানে এত অন্ধকার কেন? হ্যাঁ, কি সমস্যা তোমার ওখানে? কি ইলেকট্রিসিটি নাই? ও কি তোমাদের নতুন স্টুডেন্ট এই রোহান? না অনেক কি সমস্যা তোমার? নো মিস। তোমাকে আমি প্রায় সময় ক্লাসে দেখি তুমি খুব অ্যাবসেন্ট মাইন্ডেড, উদাসীন, করছে স্কুলের থেকে। বুঝি না। মিস ও ক্লাস 1 থেকে করছে বন্ধ দেয়। কি বন্ধ? লাইট বন্ধ? তোমার কি বাসায় কি ইলেকট্রিসিটি নাই, কারেন্ট নাই? ঠিক আছে তাহলে তুমি লাইট বন্ধ করে আছো কেন? Light বন্ধ। আমি তোমাকে অনেকক্ষণ ধরে খেয়াল করছি, হাতে একটা টাকা নিয়ে তুমি খেলছো। দেখো এরকম হলে তো আসলে দেখো যাদের ক্লাসের শুরুতে 14 জন নাকি 15 জন ছিল, যে যার যার মতো করে লিভ নেয়, যে যার যার মতো করে জয়েন করে, আসলে এটা বন্ধ করে দেওয়া উচিত। চাইলে তুমি লিভও নিতে পারবে না, চাইলে তুমি জয়েনও করতে পারবে না, এই সিস্টেমটা আসলে চালু করা উচিত। স্টুডেন্টরা ক্লাস শুরু হয়েছে তখন ছিল 15 জন, এখন আছে 10 জন। যার ইচ্ছা হচ্ছে সে চলে যাচ্ছে, যার ইচ্ছা হচ্ছে সে জয়েন করছে, এখন আছে 9 জন। আর এই নেটের প্রবলেমে চলে যায়। আমি কথাটা অতটুকু বিশ্বাস করতে পারছি না খালিদ, কারণ একটা মানুষের কি প্রত্যেকদিনই নেট সমস্যা হয়? আসলে কি এটা সত্যি কথা? কই নো আমার মিস, একদিন দুই দিন হতে পারে। হ্যাঁ, আর কই আমি তো তোমাদের প্রত্যেকদিন টাইমলি ক্লাস জয়েন করি, তাহলে আমার এখানে কি নেটওয়ার্কের সমস্যা হয় না? আমার কথা হচ্ছে আমার যখন ক্লাসটা করতে হবে, আমার মোবাইল বলো আমার নেটওয়ার্ক বলো সবকিছু আমাকে ঠিক রাখতেই হবে। হ্যাঁ, যখন কিন্তু খারাপ ওয়েদার থাকে, এই যে কিছুদিন আগে আমাদের বৃষ্টি হচ্ছিল, তখন কিন্তু আসলে সবারই সমস্যা, তোমাদেরও সমস্যা আমারও সমস্যা। বা অনেক সময় দেখা যায় এই পুরো পুরো চিটংয়ে দেখা যায় সবারই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তখন কিন্তু সেটা কমন। কিন্তু কোনো কারণ ছাড়া এগুলো আসলে অনেকে কি করে জানো, ইচ্ছে করে লিভ নেয়। অনেকে ইচ্ছে করে লিভ নেয়। আচ্ছা সেটা তোমাদের বিষয়। এখন দেখো ক্লাস জোর করে তো আমি, এখন তো তোমরা তো আমার থেকে দূরে, আমি তো তোমাদেরকে মুখে বলতে পারবো, আর তো কিছু করার নেই আমার, ঠিক আছে? আমি তোমাদেরকে বলে যতক্ষণ তোমাদের ভালোর জন্য, তোমাদেরই লাভ, আমার কিছু না। ক্লাস করলে পড়ালেখা করলে তোমাদেরই লাভ। মাহিনের এত হাসি পায় কেন ক্লাস চলাকালীন সময়ে? আর তোমার সাথে এত হাসে কে? এগুলো যারা হাসে ওনাদেরকে বলবা হাসিগুলো ক্লাসের পরে। হ্যাঁ, পরীক্ষা মনে আছে তো? 27 তারিখ 27 তারিখ পরীক্ষা 10টা থেকে, ঠিক আছে? 27 তারিখ পরীক্ষা 10টা থেকে। 10টা থেকে একটা করে পরীক্ষা। তোমাদের রুটিন নাই? রুটিন নেই তোমাদের কাছে?
আমার রুটিন এখনো পাইনি। কি রুটিন পাইনি এখনো? মিস কেন? মিস আমার কাছে আছে রুটিন। তুমি কোত্থেকে পেয়েছো? খালিদ কোত্থেকে পেয়েছো? মিস আমি তো জানি না, আমি তো অফিস যাইনি, কিন্তু আমার বাবা গিয়েছে, আমার বাবা গিয়ে নিয়েছে, আমি যাইনি, আমি অনলাইন ক্লাস করেছি। তোমাকে কি রুটিনটা কি স্কুল থেকে দেয়া হয়েছে নাকি তুমি মিস তোমার আমি হোয়াটসঅ্যাপে পাইছি। হ্যাঁ হোয়াটসঅ্যাপে তো আমি ওই জন্যই মিস জিজ্ঞেস করছি। আমি তো হোয়াটসঅ্যাপ থেকে তো কালেক্ট করেছি, হ্যাঁ হোয়াটসঅ্যাপে আছে, আর তুমি শীট দেখে নাও। আর শীট অরিত্র, কালেক্ট করেছি ওখান থেকে, স্কুল থেকে। হ্যাঁ শোনো আমার তোমাদের কাছে শোনো তোমাদের রুটিন, তুমি শোনো হোয়াটসঅ্যাপে তোমার, তাহলে তুমি তোমার ক্লাস টিচারের সাথে একটু কথা বলো। তুমি কি তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে কি তুমি নেই? খালি যদি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় তাহলে হয়ে যাবে। না আমি তোমাকে বলি, সেজন্য তোমাকে তোমার ক্লাস টিচারের সাথে কথা বলতে হবে। আমি তোমাকে বলি তোমাদের হোয়াটসঅ্যাপ ক্লাসরুম যে গ্রুপটা আছে ওখানে তুমি দেখো, তুমি কি ওখানে অ্যাড নাই? তুমি কি ওখানে অ্যাড নাই অরিত্র? মিস কি? তুমি কি তোমাদের গ্রুপটাতে অ্যাড নেই, ক্লাস 3 গ্রুপটাতে? মিস অ্যাড থাকি। তাহলে আমার মনে হয় তুমি আরেকটু দেখো, আর যদি না পাও, শোনো আমি শেষ করি। তুমি যদি না পাও তুমি ক্লাস টিচারের সাথে কথা বলো, এটা কিন্তু দরকার আছে। মিস এটা তো উপরে টানলে না দেখতে পাবে, নিচে তো আর দেখতে পাবেন, নিচে তো না, এর উপরে স্ক্রল করলেই দেখতে পাবে। আচ্ছা এটা আসলে দেওয়া আছে, এটা দেওয়া আছে, রুটিন অবশ্যই দিয়েছে। রুটিন আমরা না হলে কিভাবে জানি? তাহলে আমি কিভাবে জানবো যে তোমাদের পরীক্ষা 27 তারিখ? ঠিক আছে, আর তোমরা কিভাবে জানবে যে প্রথম পরীক্ষা তোমাদের? প্রায় সময় দেখি যারা হলো মনোযোগ নাই, কে কথা বলছে? লাইটের হাতে হওয়ার, তারপরে আবার ও মনোযোগ নেই, লাইট দিই, লাইটের হাতে লাইট এখন দিই ওদের থেকে। হয়তো প্রায় সময় দেখি দিই, দেখা মন নাই, আমি হয়তো পয়লা দেখি হয়তো কি আলা খেলা দেখো, হয়তো তোরা তো আমি স্কুলে দেখি ভালো স্কুলে করে দেখিনি তাদের ভালো